বাড়িতে লোক হয়েছে, কাজ হবে, সকালের টিফিনে চলে আসলাম। এই যে চা বিস্কুট নিয়ে চলে আসলাম ওনাদের জন্য, দুজন এখানে আর দুজন ওখানে, দু জায়গায় চা কাজ হচ্ছে, তা চলে আসলাম। তারপরে দেখো ওনারা কীরকম কাজ করছে, কত কষ্ট করে। এবার আমি কি করছি, দুটো মুড়ি খাবো বসেছি, তাও খেতে সময় নেই, ডাক দিচ্ছে এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো, ঝটপট চলে এসো, এদিকে আসো ওদিকে আসো, এইরকম করছে। কিন্তু কাজ হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে, মানে কি বলবো, মানে বৃষ্টি আসবে এইরকম মানে অবস্থা বৃষ্টির জন্য, তাই ওনারা এইভাবে কাজ করছে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে কদিন অনেক দিন হয়ে গেছিলো কাজ হয়নি। আর এখন আমি কি করব, এবার টিপে মানে মুড়ি খাবে ওনারা, ওনাদের জন্য ওই যে বেগুনি করব, চানাচুর বেগুন আর হচ্ছে পাটালি গুড় নিয়ে খাবে বলছে, ওরাই বলছে যে এখন রান্না করতে হবে না, আর চানাচুর দিয়ে আর হচ্ছে বেগুনি ভেজে দিলেও খেয়ে নেবে। তাই আবার বেগুনি ভাজতে এলাম, বেগুনটা ভাজবো, তাও কাটাকাটি করলাম। এবার বেসনটা নিয়ে এসেছি, কীরকম একটা মনে হচ্ছে, তাই একবার হাতে তুলি, একবার দেখি, একবার হাতে তুলি। বেসনটা একজনকে আনতে আমার বড়মশাই দিয়েছিল, কিন্তু বেসনটা সে নিয়ে এসছে, তারও দোষ নেই, কিন্তু বেসনটা একটু দোকানে দিয়েছে তো কেমন কেমন লাগছে। কিন্তু ভেজে যখন খেলাম কিছু মনে হয়নি, কিন্তু রোজ রোজে টাইপের লেগেছিলো, কিন্তু খাওয়ার সময় কিচ্ছু মনে হয়নি, ঠিক আছে। কিন্তু ফুলেছে সুন্দরভাবে, বেগুনি ফুলেছে, দোকানে যেরকম বেগুন ফুলে, কিন্তু আমি খাওয়ার সোডা টোটা কিছুই দেইনি, ঠিক আছে। এই দুটো জিরে দিয়ে দিলাম, নুন দিয়েছি, হলুদ আর লঙ্কা গুঁড়ি একটু দিয়ে দিয়েছি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, জানো তো, খুব সুন্দর হয়েছিল। তাই মানে ওটা ভেজে ফেললাম, ভেজে আবার ওটাকে খাওয়ার জন্য তাদেরকে খেতে দিলাম। এবার আমার ছেলে যাবে একটু, সে তাকে বললাম খেয়ে যা, সে খাবে না, জোর করতে দুটো খেয়ে নিল, কম করে হালকা করে খেয়ে নিল, বলছে মা বেগুনটা খুব ভালো হয়েছে, ঠিক আছে। তারপরে এই যে জল দিয়ে গুলোছি, দেখো যেভাবে বেগুনি করো যাই করো, বেসন দিয়ে যেভাবে যে কোনো জিনিস রান্না করলে তার ইটা ভালোভাবে যেন হয়। এটা যে এই যে করবো বেগুনিটা, এটা ফাটাতে হয়, ফাটাতে মানে কি বলো তো, বেশি দাবতে যাকে বলে, মানে অনেক ই করতে হয়, অনেকক্ষণ করলে এটা করলে কিন্তু দেখবে অটোমেটিক ও সুন্দর হয়ে যাবে আর এমনিতে ফুলবে। তাই এইবার কড়াতে দিচ্ছি, দিয়ে ভাজবো। হ্যাঁ, হেভি হেভি সুন্দর সুন্দর। আমার তো আজকে বেগুনিগুলো দেখে মন ভরে গেছে। প্রথমে যখন আমি মানে মানে যখন গোলাবো তখন কীরকম একটা টাইপের হলো, গোলাইতে যখন যাবো তখন কেমন একটা দেখাচ্ছিলো, তারপরে যখন ভাজলাম হেভি হেভি হয়েছে, খুব সুন্দর, খেতে ভালো হয়েছে। হ্যাঁ, ভালোই লাগলো আর খেতে, তার জন্য। আর আজকে বাইরের উনুনে তো কিছুই করিনি, আজ গ্যাসে ঘর ভিতরে করেছিলাম, কারণ বাইরের উনুনেতে আজকে মেঘলা টাইপের, ওখান তো করতেই পারবো না, রান্নাঘর তো নেই, ভেঙে গেছে তোমরা জানো। হ্যাঁ, এখন কি করে করব, তার জন্য হচ্ছে না। এই বেগুনিগুলো ভাজছি, এপাট এপাট করে ভাজছি, কিন্তু বেগুনিগুলো সুন্দর হয়েছে, জানো তো। আর একটা কথা কি জানো তো, যারা পরিশ্রম করে বাড়ির কাজ করে শ্রমিকদেরকে লক্ষ্মী চিঠি পড়া করে দেয়, দেখেন মানে পয়সা দেয়, কিন্তু সত্যি কথা বলতে ওনারা এত কাজ করে পরিশ্রম করে, ওনাদের জন্য আমাদের সব কিছু। কারণ এই যে বাড়িটা করেছে, আমরা তো নিজেরা করতে পারবো না, বাড়িটা আমরা হয়তো টাকা দিয়েছি, অর্থ দিয়েই করেছি, কিন্তু ওনারা এসে শ্রম দিয়ে কাজটা করে। শ্রমের দাম কেউ কাউকে দিতে পারে না গো, কিন্তু একটা পরিমাণ মানে দিতে হয়, কিন্তু কেউ কারো শ্রমের দাম দিতে পারে না, তাই না। কিন্তু শ্রমিকরা না কাজ করলে কিছুই করতে পারবে না। এই বড় বড় অট্টালিকা, বড় বড় 4 তলা বিল্ডিং, 6 তলা বিল্ডিং, 20 তলা বিল্ডিং, এইসব বিল্ডিং যে করে, এগুলো শ্রমিক না থাকলে নিজেরা কিছু করতে পারতো? কিছু করতে পারতো না। শ্রমিক না থাকলে কেউ কিচ্ছু করতে পারে না, ঠিক না। কিন্তু তাও শ্রমিকদের পয়সা দিতে কিচিটিপনা করে, যে বড় লোকরা তো আরও বেশি করে। হ্যাঁ, তারপরে এই যে ওনারা হয়ে গেছে, এসে আবার খেতে বসেছে। এই যে খেতে দিয়েছি, হ্যাঁ, চানাচুর দিয়েছি আর বেগুনি দিয়েছি, পাটালি গুড় নিয়েছে, এতেই খাচ্ছে, আর বেশি কিছু নেয়নি। হ্যাঁ, তারপরে হঠাৎ করে খেতে খেতে ওদেরকে খেতে দিচ্ছি, আর এখানে বালি গাড়ি এসছে, আর একটা জল গাড়ি এসেছিলো, আমাদের জল দিতে এসছে। তারপরে দুধ দোকানি, মানে যাকে বলে গয়লা, ওই যে এখানে দুধ নেবে গয়লা, দাঁড়িয়েছে একটা ঢালাই রাস্তায়, কোন দিকে যাবে খুঁজে পাচ্ছে না। আমাকে বলছে, মানে আমার বাড়িতে ফোন করেছে, যে ফোন করে বলছে তুমি, আমার মালিককে বলছে তুমি হচ্ছে কিনা জল গাড়ি গেছে ওখানে শুনেছি, ওখানে আটকে রাখো। গেলাম, আটকাতে গেলাম, বলে আটকিয়ে রাখো, কারণ আমার বালি গাড়ি ঢুকতেছে। হ্যাঁ, আবার ব্যাকে ঘুরবে, জায়গা নেই ব্যাকে ঘোরার মতো, জানো তো কী সমস্যা আমাদের। এমন যাতায়াতের পথ না, এত সমস্যা বলতে পারবো না। এবার দুপুরে রান্নাটা করতেও বসে পড়েছি, দিয়ে বন্ধুরা এমন সমস্যা, এখানে আবার গয়লাও চলে এসেছে, সে এক সমস্যা। দেখো মাছের ভুজিয়া করেছি, পুঁটি মাছের টক করেছি, তারপরে ডাল করেছি। হ্যাঁ, তারপরে এই যে ডাল করেছি, তারপরে ভেন্ডি আর আলু টালু দিয়ে একটা মানে তরকারি করেছি, তারপরে হচ্ছে এখানে